আসসালামু আলাইকুম। মাস্টার সিটের পক্ষ থেকে মাস্টার জাফর সাদিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, চাষি বন্ধুরা, আজকে আমি 3টি ধানের জাত নিয়ে কথা বলবো। এই ধানের জাতগুলো উত্তর অঞ্চলের কৃষকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সে জাতগুলো হচ্ছে কাটারি, জিরা এবং মিনিকেট ধান। বন্ধুরা, আমি যে ধানের ক্ষেতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাটারি ধানের জাত। গত 3-4 দিন আগে কালবৈশাখী যে ঝড় হয়ে গেল, তো এই ঝড়ের কবলে দেখতে পাচ্ছেন এই কাটারি ধানের জাতটি সম্পূর্ণ জমিতে পড়ে গেছে, মাটিতে নুয়ে পড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জাতটির জীবনকাল হচ্ছে 140 থেকে 145 দিন। আর এটার ফলন বিঘা প্রতি 22 থেকে 24 বা 25 মণ পর্যন্ত এটা অঞ্চল ভেদে হয়ে থাকে। তো চলুন আমরা আরেকটা জমিতে আমরা আপনাদেরকে নিয়ে যাই। প্রিয় বন্ধুরা, এবার যে ধানের ক্ষেতে দাঁড়িয়ে আছি, এই ধানের জাতি হচ্ছে রড মিনিকেট ধান। এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। এত যে ঝড় তুফান হয়ে গেল, এ ধানের ক্ষেতে কোথাও এ ধানটি হেলে পড়েনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর বাকি তথ্য উপাত্ত আমরা জানবো। আমরা এখন চলে যাব নওগাঁ জেলার রানীনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আতিকুর রহমান ভাইয়ের কাছে। ওনার ভিডিও ক্লিপসে আমরা কিছু তথ্য উপাত্ত আমরা জানবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। আমি যে মাঠে এসেছি, এই মাঠে সচরাচর আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় জাত জিরা শাইল বা মিনিকেট যেটা বলা হয়, এই জাতটি চাষ হয়ে থাকে এবং এই জাতটি আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি জনপ্রিয়, ভাত খেতে সুস্বাদু এবং এর পাশাপাশি এর বাজার মূল্য অনেক বেশি। আর এই জাতেরই আরেকটা ক্লন জাত বা এই জাতেরই আরেকটা যমজ জাত বলা যেতে পারে, রড জিরা বলা হয় বা রড মিনিকেট বলা হয়। গত এক সপ্তাহ আগে যে প্রাকৃতিক দুর্যোগ, একটু ঝড় শিলাবৃষ্টিতে পড়ে গেছে, শুয়ে গেছে, নুয়ে গেছে, এই ধানটা একদম রড বলতে একদম স্টিকলি দাঁড়িয়ে আছে। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দাঁড়িয়ে থাকা এবং সহজে ঝরে পড়ে না এবং শীষ থেকে ধানটা খুলে পড়ে না, বাতাসে হেলে পড়ে না, শীষ থেকে ঝরেও পড়ে না, খুব শক্ত, মজবুত এবং রডের মতো দাঁড়িয়ে থাকার কারণে জাতটাকে রড জিরা বা রড মিনিকেট নামে পরিচিত। তো আমি আশা করব এই ধানটি যদি আস্তে আস্তে সকল কৃষকের কাছে সম্প্রসারিত হয়, এই রড জিরা বা রড মিনিকেটটি আগামী মৌসুম থেকে ব্যাপক আকারে সম্প্রসারিত হবে বলে আশা করছি। এটা চাষ করলে লাভবান হওয়া যাবে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে, হেলে পড়বে না, ঝরে পড়বে না। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। তো বন্ধুরা, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যেটা আমরা বুঝতে পারলাম যে আপনি কাটারি বলেন, জিরা বলেন বা রড মিনিকেট বলেন, এই 3টি জাতের মধ্যে সবচাইতে সেরা জাত হলো মিনিকেট। আর চালের কথাই যদি আমরা বলি, যে বাংলাদেশের প্রসিদ্ধতম চালগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই মিনিকেট চাল। সুতরাং আমি কথা নির্দ্বিধায় বলতে পারি যে রড মিনিকেট ধান চাষ করুন, অধিক ফলন ঘরে তুলুন। তো আজ এ পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকুন।